ঘন্টা ধরে চিল্লাই কানবেন, তাও বাপের বাড়ির বোঝা হতে যাবেন না। শোনেন, আপনি যদি বিয়েদারি মায়ে মানুষ হয়ে থাকেন, বেশি রাগ দেখাবেন না। স্বামী কন, দেওর কন, ননদ কন, শ্বশুর বাড়ির লোকজন যে এই যাকুক, মুখ বুঝে সহ্যই থাকবেন যদি সংসার করতে চান। ওই স্বামী শ্বশুর বাড়ির ফলে রাগ করে বাপের বাড়ির ফাপড় মারতে যাবেন না, অতে লাভ নাই। ওই বাইরাও 1 মাস বাদ দিয়ে ক্লান্ত হয়ে যায়, পরে বাবিকে মুহির দিক তাকালি গিন্না রে ভাত খাতি। বুঝছেন? সব ভাই ভাবি তো এক না, কিন্তু কিছু কিছু এরম আছে। এই জন্যই এই শ্বশুর বাড়ির লোকজনের সাথে রাগারাগি হয়ে বাপের বাড়ি গেলেও আপনার যে দশা, আর বাপের বাড়িতে শ্বশুর বাড়ি চলে আসলেও সেই দশা। যে কোনো এক জায়গা আপনার ঠেলাগুতো খাতেই হবে, কথা আপনার শুনতেই হবে, কারণ আপনি বিটি মানুষ, আপনার কোনো দাম নাই। সারা জীবন গরুর মতো খাটবেন, রানবেন, বাড়বেন, গোয়ার মুছবেন, তারপরে ওই কি কব, সংসারে সব কাজ কাম করবেন, সালমে মানুষ করবেন, কিন্তু তাতে কোনো লাভ নাই, কারণ বিটি মানুষ যে। আর যদি আপনি গরিবীর সালমাই হন, তাহলে তো কথায় কথায় শুনতে হবে, গরিবিত্তা এত ভাব কোহানতে আসে, একটু অসুস্থ হলে কবি গরিবিত্তা এত ব্যথা কোহানতে আসে, এত আহ্লাদ কোহানতে আসে, এই সমস্ত কথা শুনতে হবে। শ্বশুর বাড়ির লোকজনরা যে কত খুশা কথা কতি পারে, মানে মানুষের জীবন জ্বালায় পুরো একদম শেষ করে ফেলাই দেয়, কিন্তু লাভ নাই কোনো। আপনার ওই শ্বশুর বাড়ি পড়ে থাকতে হবে। বিয়ের পরে বাপের বাড়ি নিয়ে বেশি লাফালাফি করবেন না, কয়দিন বা থা যায়, ওই রাগ করে কয়দিন থাকলেন, আবার বিহাই হয়ে সেই শ্বশুর বাড়ি আসা লাগে। এই জন্য দরকার নাই, মায়ে মানুষে জন্মাইছেন না, যতই কষ্ট হোক, যতই মানুষ কথা শুনুক, ঘরের মধ্যে দরজা আটকাই দিয়ে কানবেন, 1 ঘন্টা ধরে চিল্লাই কানবেন, তাও বাপের বাড়ির বোঝা হতে যাবেন না। কি দরকার? আবার তো আপনার এই বাড়ি ফিরে আসা লাগবে। এমন না যে যাই সেই বাড়ি থাকতে পারবেন, বা আপনার বাপ মা ভাই ভাবি আইসে এর কাছে বিচার চাবেনি, বা কবেনি যে না আমার মায়ের রেত দেবো না, এরম কিছুই হবে না। এসব হলো অবাস্তব। এই জন্য যতই কষ্টই হোক, শ্বশুর বাড়ির লোকজনের ছোটার দরকার কি, ওই বাড়ি পড়ে থাকবেন। যতদিন দুনিয়ায় বাইসে আছেন এই সব সহ্যই শ্বশুর বাড়ি পড়ে থাকবেন, 1 পাও বাড়াবেন না। কি দরকার? আপনি মায়ের মানুষ না, সব কষ্ট এরম হাসি মুহি মাইনে নেবেন।